সবাহ্য অভ্যন্তরং কাজ করো, সবাই কাজ করছে। সর্বাবস্থাং। আজকে কিন্তু বলতে পারবি না যে ফ্ল্যাটটা তুমি বললে তোদের লজ্জা করে না? সুপ্রভাত, গুড মর্নিং। আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে আমাদের নতুন ফ্ল্যাট দেবলোক সোনা সিটির গৃহপ্রবেশের দিনটা অনেকদিন আগে থেকেই ঠিক ছিল। গতকাল টুকটাক যা বাজার ছিল কাজরি সব বাজারই সেরে নিয়েছে। আমাদের এই ফ্ল্যাট থেকে জিনিসপত্র তো ওখানে বেশিরভাগই শিফটিং হয়ে গেছে, এক্সেপ্ট আমার জামা কাপড় এখন প্রচুর। এবার সব তো একদিনে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু আজকে যে জিনিসটা পরবো সেটা অবভিয়াসলি আমি আমার সঙ্গে নিয়েছি। আর শিফটিংটা এইভাবে হবে যে আমার আজকে মেন যেটা নিয়ে আমি এখনও একটু হয়ে আছি সেটা হচ্ছে বাবার শিফটিং। এবার গতকাল যেসব ফুল মিষ্টি নেওয়া হয়েছিল সেগুলো এখন গিয়ে দেবলোক সোনা সিটিতে ফার্স্টে রেখে আসবো। কাজরি, মা, ব্লুয়ের মাসি, ওরা সবাই এই 8:30 9টা নাগাদ রওনা হবে। লাস্টে আমি ওখানে বাবাকে নিয়ে যাব, কারণ বাবাকে আমাকেই সিঁড়ি দিয়ে নামাতে হবে, ওখানে ওঠাতে হবে, তারপর ওখানে সবাই আসবে। আজকে রান্নার দায়িত্বটা আমার বন্ধু সুদীপ, মানে বাউলসঙ্গী রিসোর্টটা যার, সুদীপের নিজস্ব ফুড ডেলিভারি সার্ভিস আছে, সেখান থেকেই আজকে রান্নার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। তো সুদীপ, রাশি, অম্লান সকলেই আসবে, আরও অনেক বন্ধুবান্ধব আসছে, ছোট্টি মাসি, মামি, আমার মাসিদের মধ্যে অনেকে, তারপর এই নতুন ফ্ল্যাটের অন্য লোকজন, মানে আমাদের নেবার যারা, ওনারাও আসছেন। তো এটা নিয়ে আজকে একটা জমজমাটি ভ্লগ হবে, গৃহপ্রবেশের ভ্লগ। তো আমরা এসে গেছি সোনা সিটিতে। প্রথমবার এত ভোরবেলা আসলাম, আর এখানে ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা। এবার এই যাবতীয় জিনিসপত্র নামাতে হবে, এইটা বাবার জন্য দরকারে লাগবে। এই জিনিসটা এখানে রেখে দিয়েছি। এসে আমাদের যিনি সিকিউরিটি আছেন উনি বাকি জিনিসগুলো নিয়ে আসছেন। হ্যাঁ, আমি 6C বলেছি, উনি 7C শুনেছেন। ঘরের অবস্থা খুব বাজে, চারিদিকে জিনিস ছড়ানো, কারণ এখন এগুলো সব নিয়ে যেতে হবে। এখন আমরা সকাল সকাল উঠে যত তাড়াতাড়ি পারছি রেডি হচ্ছি, যাতে অ্যাটলিস্ট 10টা 10:30টার মধ্যে পৌঁছে গিয়ে জোগাড়ের কাজটা শুরু করে দিতে পারি পুজোর। গুড মর্নিং। পুজো আছে তো আজকে, ওঠো। তুমি তো উঠেই পড়েছো। চলো নতুন বাড়ি চলো। তোমার বিছানার সব ঢুকিয়ে নিয়েছে, তাই তুমি এখানেই শুয়ে আছো কুশানে। আমি ওখানে গিয়ে রেডি হব না, আমার জামাগুলো তো ওখানে। হ্যাঁ, আমি রেডি হইনি, অবভিয়াসলি আমি আজকে শাড়ি পরবো। রাহুল পাঞ্জাবি পরবে। শাড়ি ওই বাড়িতে রাখা আছে। আমি এখন কোনো মতে কুর্তি পরে যাচ্ছি। ছেলে হাফ রেডি, ছেলে সেরেল্যাক খাবে, তারপর প্যান্ট পরিয়ে নিয়ে যাব। ওরও একটা নতুন আউটফিট ওই বাড়ি গিয়ে। বাবা মাও সবাই নতুন জামা কাপড় পরবে। বাবারটাও ও বাড়িতে রাখা। বাবা রেডি হয়ে আমাদের পরের ট্রিপে বাবা যাবে। প্রেগনেন্সির পর দুটো জিনিস নিয়ে খুব বেশি চিন্তায় ছিলাম। একটা হচ্ছে নিজের ওয়েট কি করে লুজ করবো, এসব ভাবতাম। আরেকটা হচ্ছে স্ট্রেচ মার্ক। ওয়েট গেনটা তো আর সমস্যা নেই, কারণ আমি এতটাই অসুস্থ হয়েছিলাম যে আস্তে আস্তে ক্রমশ আমার ওয়েট কমে গেছে। আর স্ট্রেচ মার্কটার সলিউশন হচ্ছে লাভ ল্যাপের স্ট্রেচ মার্ক অয়েল। এতে আছে ন্যাচারাল ওয়ান্ডার্স লাইক ক্যালেন্ডুলা অয়েল, অনিয়ন অয়েল অ্যান্ড ভিটামিন ই। এই অয়েলে যে ফর্মুলাটা আছে সেটা স্ট্রেচ মার্ক রিডিউস করতে সাহায্য করে, আর স্কিন থাকে স্মুদার অ্যান্ড ফার্মার। এতে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন অনিয়ন অয়েল অ্যান্ড ক্যালেন্ডুলা অয়েল, যেটা স্কিনের হিলিং এর জন্য সাহায্য করে। আর আছে ভিটামিন ই ফর অ্যাডেড স্কিন স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি। এই প্রোডাক্টটা কিন্তু মাস্ট হ্যাভ ফর এভরি এক্সপেক্টেন্ট মাদার্স। এটা স্পেশালি ডিজাইনড টু প্রিভেন্ট অ্যান্ড রিডিউস স্ট্রেচ মার্ক ডিউরিং অ্যান্ড আফটার প্রেগনেন্সি। এই অয়েলটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড hypoallergenic. This oil is suitable for all skin types, providing safe and effective care. এটা নন গ্রিজি আর ফাস্ট অ্যাবসর্বিং ফর্মুলা, স্কিনকে রাখে স্মুথ, আর এটা ডেইলি ইউজ করা যায়। Your skin deserves the best. নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, ব্লু এখনো ঘুমোচ্ছে। মেকআপ করেছিস? হ্যাঁ, ওটা করে নিয়েছি। ও ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে। দুটো পাঞ্জাবি আছে এখানে, গতকাল টাইম পেয়েছিলাম, কারণ আমার পাঞ্জাবি খুব বাজে অবস্থা, সবসময় একটা ওই হলুদ পাঞ্জাবি পরতে হয়। বাবারই ওয়াকারটা নিয়ে নেয়।
আমাদের অবস্থাটা ভাবো, লোক কম জিনিস বেশি। ইনফ্যাক্ট কাউন্ট করেছেন বিশ্বজিৎ দা কটা? কাউন্টিং ঠিক আছে তো? কাউন্ট করে নামাতে হবে। চলো, মা বলছে খুব নীরব। আমরা যেখানে আছি সেখানে খুবই সবসময়। এই যে আমাদের গেটটা সাজানো হয়ে গেছে না, সামনে থেকে খুবই অপূর্ব লাগছে। কেমন সাজিয়েছে? হ্যাঁ, এখানেই খুলবো না। এই যে ঢুকলাম, এইখানেই পুজোটা হবে। এখানে লাইন দিয়ে রাখুন, আমি পরে ঠিক করছি সব। এখানে ভালোই ঠান্ডা আছে। ব্লুকে নিয়ে আগে একটা ঘরে সেট করতে হবে, তারপর বাবা আসবে, বাবাকেও সেট করতে হবে। নতুন বাড়ি দেখেছো? তুমি দেখেছো? চলো, এই যে তোমার ঘর, এই তোমার বাড়ি, তোমার বাড়ি। এখন তুমি সোফাতেই থাকো। আসছে ওই যে দিদিটা কাজ করবে, বললো আসছি। আধা ঘন্টা বললো, একদম তাড়াতাড়ি করে আমার ঘর ঝাড় দেওয়া মোছা আগে। তুমি দেখি বাবা, কাজুরি খুব ঠান্ডা। ঠিক আছে, কোথায় রাখবে? তুমি রাখো তোমার পছন্দ মতো জায়গাতে। না, তোমরা বলে দাও। তাহলে আগে এখানে চেয়ারে রাখো, আগে ঘরটা সেট হোক, তারপর রাখছি। এই মামি আর ছোট্টি মাসি চলে এসছে, জিনিসে জিনিসে ভর্তি। ভেতরে মাসি বুচকুর জিনিসগুলো নাও। এখানে আমাদের অ্যাকচুয়ালি এত জিনিস চলে এসছে, আর ঘর পরিষ্কারও হয়নি। যা হয় পুজোকার দিন, আজকেই পুজো, আর সময় আছে আমাদের। পুজো আমি যতদূর জানি 12:53-তে বসলেও হবে। আজকে সারাদিনই পূর্ণিমা, তো এখনো ঠাকুরমশাই আসেনি। ঠাকুরমশাই আগে আসুক। মামি এদিকে রেডি, ছোট্টি মাসিও রেডি, আমরা হইনি এখনো। যাও, নিয়ে যাও, যাও রেডি হও, যাও, সবাই চলে আসবে। তুমি রেডি হবে, আমিও তো রেডি হব। যাও, রেডি হয়ে না। কি আছে? কল্পনা? হ্যাঁ হ্যাঁ, আমার কল্পনা না, কাজরি। চেয়ারগুলো এখন ভালো করে সাইজ করে পাচ্ছি, মানে এগুলো সবাই আসবে সেই জন্য। দশটাতেই লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, 10টায় লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, থাক তাহলে। সবাই রওনা হয়ে গেছে, বাবা, কাজরি, মা, ব্লু, সকলে রওনা হয়ে আছে। ফ্ল্যাট ফাঁকা। আমি লাস্ট যাব এখান থেকে, উবার ডাকবো এবার। একটু ইমোশনাল লাগছে। এই ফ্ল্যাটেতে আমরা ছিলাম 97 থেকে। মা বাবা এই ফ্ল্যাটটা বানিয়েছিল 97 সাল থেকে। যদিও আমরা বরাবরের মতন ফ্ল্যাটটা ছাড়ছি না, ফ্ল্যাটটা বেচছিও না, মাঝে মাঝেই আসবো, থাকবো। বাট বাবা হয়তো খুব বেশি আসবে না, বিকজ বাবাকে নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাওয়াটা একটু চাপের। ওখান থেকে বাবা ডায়ালিসিসে সুবিধাও হবে, বিকজ এই ফ্ল্যাটেতে সিঁড়ি ভাঙতে হতো। ওখানে তো লিফট আছে, অসুবিধা নেই, কারণ এই ফ্ল্যাটটা 97 সালে যখন হয়েছিল তখন লিফট ছিল না। সব নেওয়া হয়ে গেছে, আর এবার উবার আসছে, যাওয়া যাক। অত কাজ করো, কাজ করো, সবাই কাজ করছে। আবার আমার ওপর কি প্রোটেস্ট কালকে। হ্যাঁ, দুধ খেতে বলেছি, খাইনি, তারপর কাঁদছে। অনেকক্ষণ হয়ে গেছে, একটা পাঁচুদের দাম করে দিয়েছি, পাঁচুতে একটা ছোট্ট দিয়েছি। আমাকে আর বলছে ওটা কে দেখেছো? ওটা চেনো কে? আরে দেখ বাবু, এই যে আর তুই কোলে নিবি না, প্রেমে ওকে ঘোরাবি। হ্যাঁ, প্রেমটা ঠিক করতে হবে। প্রেমে ঘোরাবি ওকে। কাজুরি, এবার তুমি বসে একটু রেস্ট নাও, আর শাড়িটা পরিয়ে দিই। বাবা একদিন ঘরটা এখানে মোটামুটি রেডি করেছি, সবাই দৌড়ঝাঁপ করছে। এইগুলো সব রাহুল কিনে আবার লাগিয়েও দিয়েছে অলরেডি। আসুন, ভালো হয়েছে গেটটা, গেটে আর মালা দিতে হয়নি।
বসুন, এই ঘরেই পুজো হবে। হ্যাঁ, পুজো ইউনিটে করলে না অত ঝরানো জায়গা নেই, এটা অনেক বড় তো, এখানে খুব ভালো লাগবে। আমিও বলে দিচ্ছি কোথায় কি রেখেছি, আমার কি কি ঠাকুর পুজো হবে। এইটাই ঠাকুর ঘর, কিন্তু এখানে পুজো করলে ছোট হবে তো সেই জন্য বলছি। এই লক্ষ্মী ঠাকুর, লোকনাথ বাবা, আর এই যে বাড়ির দুটো ঠাকুর আছে, ঠিক আছে, আর হনুমানজিও আছে, আমি দিচ্ছি। আর ওই নিচে গণেশ ঠাকুর আছে। এই যে 3টে ঠাকুর ধরে যাবে তো, আর ছোট ঠাকুর আছে। ঠাকুর কি দিয়ে যাব? ঠাকুরের জিনিস আসছে, আমার মাও আসছে, কিছু জিনিস নিয়ে আসছে, দিয়েছে গ্যারেজ করে, একদম গ্যারেজ করে দিয়েছে। ছিন্নির আমি বাসন টাসনগুলো আগে নিয়ে এসছি, ওই জন্য ভাল লাগবে। তুমি নতুন ড্রেসে নতুন সোয়েটার পরে নাও। ঠাকুর মশাই, এই দুটো যে থালা আছে না পাথরের, এতে মিষ্টি দেবেন। এই যে আপনাদের আসনগুলো, এখানেও আছে আসন। কলা গাছগুলো তো খুব সুন্দর হয়েছে। অনেক বাড়িতেই পুজো মনে হয়। বৃহস্পতিবার, পূর্ণিমা। মামি কি ফল কাটতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, ফল কাটটা শুরু হয়ে গেছে, ঠাকুরমশাইরা এসে গেছেন, পুজোটা শুরু হবে। তাহলে রাহুল না আসলে তো শুরু হবে না, আমি রেডি করছি, দেরি আছে এখন। আমরা এই মালাগুলো ঠাকুরকে দিতে হবে, 3টে ঠাকুর যে বসাবে। তাহলে কি আমি এই মালা দিতে পারি? হ্যাঁ, হলুদ আর লাল, পুজো ফুলের জায়গায় এগুলো দিয়েছি। এইটা একটা খুলে নেবেন, কোনো অসুবিধা নেই। পুজো ফুলের জায়গায় আমি বড় ডালার মালা এনেছি। রাহুল আসছে, আমার ছেলে ঘুমোচ্ছে, আমি এখন গিয়ে রেডি হয়ে নেব। তোমাকেও পরিয়ে দিয়েছি। মেশো, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। কেমন লাগছে? খুব ভালো। ভালো লেগেছে? এইগুলো আমার দিদা পাঠিয়েছে। এইটা চিন্নি মাখার গামলা, আর ওইটা পুষ্পাঞ্জলির পাত্রটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দের ছিল, তামার, এটাই দিয়েছে আমায়। খুব সুন্দর। হ্যাঁ, এটা আমার দিদারও আছে, কিন্তু ওরা না সিঁদুর লাগিয়ে লাগিয়ে একটু লালচে করে ফেলেছে। এত ঠান্ডা পড়েছে, তুমি হলুদের ওপর হলুদে বসলে মিশে যাবে। ঠিক আছে। ওম সহস্র শিরিষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সর্বী সর্বত্র অর্চাদিষ্ঠান শান্তি। ওম নমো নারায়ণের বিন্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচন্ড। ও, দু সাইডেই হচ্ছে। তোরই রেডি হওয়া বাকি। বাবা এসে রেডি হচ্ছে। ওই দেখো, বাবা এসে গেছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমি চুজ করে দিয়েছিলাম। সুন্দর কাজ। সো জাস্ট এই এলাম, ফ্ল্যাটে ঢুকলাম, এবার আমি রেডি হবো আস্তে আস্তে। অলরেডি রেডি হয়ে গেছে, পুজো শুরু হবে। সবুজ এসে গেছে। সবুজ আমাদের ঠাকুরমশাই, যেহেতু আমাদের সমবয়সী, আমি নাম ধরে ডাকি, আমি অনেকদিন ধরে সবুজকে চিনি, তাই বন্ধুর মতো। আর 10 মিনিট তো, ঠিক আছে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো রেডি, এসে গেছি। শুরু হচ্ছে পুজো। এই গন্ধ পুষ্পে এখানে মামার ফটো আছে অলরেডি। এতে গন্ধ পুষ্পে এবং সামানার ঘায় রব। বাবা এখানে এসে গেছে, বাবা এই রুমেতে শুয়ে আছে, বাবার রুমে। কয়েন না, 6টা কয়েন, 16 আনা। আমার কাছে 3টে আছে। 16 আনা? এই 1 টাকা দিই। এখানেও 3টে আছে। 3টে 1 টাকা হয়েছে? হ্যাঁ, 2 টাকার কয়েন আছে। আমি 1 টাকা দিই। আর এই যে 3। হ্যালো। এই ব্লু, বসা যাক, এই শুরু হবে পুজো। দিকে বসবো। ডান হাতের এই দুটো আঙুল টাচ পবিত্র বা সর্বাবস্ত্রাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি।
যদি তলায় হাত দেবে একটা নম বিষ্ণুর নম তৎসদদ্য মাঘ মাসি শুক্লপক্ষে পূর্ণিমা তিথৌ আর সর্বশুভ কামনায় শ্রীবৃদ্ধি কামনায় দীর্ঘায়ু কামনায় দেহরোগ আরোগ্য কামনায় শুভ গৃহপ্রবেশ উপলক্ষে সত্যনারায়ণ দেবতার প্রীতিকাম পূজা কর্মাণি ভোগ নৈবেদ্যং সাঙ্গতার্থং গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক পূজামহং করতল হস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শুভ গৃহপ্রবেশ পূজা কর্মাণি পূর্ণাহং ভবন্তু ব্রবন্তু পতির্ভূমি আকাশাং খচরামরা ব্রাহ্মণ শাসন মস্তায় কল্পারম্ভ শুভায় ভবতু শুভং ভবতু। তো এবার যেই পার্টটা হবে সেটা হচ্ছে আমাদেরকে বাইরে বেরোতে হবে, বেরিয়ে আবার ঢুকতে হবে, সেটা একটা অংশ পুজোর। ওম স্বস্তি ন ইন্দ্র বিধ্বস্ত বা স্বস্তি না পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তানি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম গণার্ধং গণপতি গুণ ভবামহে ওম প্রিয়নার্ধং প্রিয়পতি গুণ ভবামহে ওম হিরার্ধং হিরপতি কামর্ধং শুভং ভবতু। ওম মনোজবাং মাতুরতুল্যাং জিঙ্গং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাত্ত বরিষ্ঠং বাতাস্ত্রিয়ং বাণং ওম স্বস্তি ন ইন্দ্র বিধ্বস্ত বা স্বস্তি না পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তানি ওম স্বস্তি ওম গণার্ধং গণপতি গুণ সুদীপরা সব খাবার নিয়ে আসছে, এই যে রাজস্বী। এই তো রাজস্বী এসে গেছে। আজকে কিন্তু বলতে পারবি না যে আমরা লেট। না না তোরা লেট না, বাড়িটা দেখ আগে। পুষ্পে ওম শ্রী মহালক্ষ্মী দেবৈ নমঃ ওম পাশাক্ষ বালিকাং ভজুম সম্ভবে পদ্মাশ্রী। আমাদের এই ঘরের বিছানা ম্যাট্রেসটা এখনো আসেনি, ওটা আসবে। আজকে খাবার সব আসছে, লাঞ্চে যা যা আছে। এদে গন্ধপুষ্পে কাল্লাদি সবিদ্যেভ্যো নমঃ এদে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবদেবীভ্যো নমঃ এদে গন্ধপুষ্পে ভোগ নৈবেদ্যং শিবাদি পঞ্চদেবতা। আবির্ভূত হইলেন মর্তভুবন, দারিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই গমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর, তলুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ আবিমনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদুবায় নমো যাদুবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদুবায় নমো যাদুবায় মাধবায় কেশবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 গৌর গোসাই গোসাই রাধে রাধে। মা ওখানে নিয়ে যাও।
তাপ নিতে হবে তোমার, হাত দু হাত দিয়ে তাপ নাও। হ্যাঁ ওকে দে, ওকে দে। আরে আচ্ছা, এটা হচ্ছে মিল্টন দা। মিল্টন দা হচ্ছে আমাদের নেবার। হ্যালো। আগে অনেকবার বসেছি, দেখা হয়েছে, শুধু বিতাস্তা দিয়ে আসেনি। থ্যাংক ইউ। বাড়িতে পুজো হচ্ছিল, ধুমো দেওয়া হয়েছে, সেই জন্য ফায়ার অ্যালার্ম অন হয়ে গেছে আবার। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি, নম শুচি, নম শুচি, নম শুচি। সো পুজো শেষ আমাদের ফাইনালি। এবার সুদীপরা খাবার নিয়ে এসছে, দেখা যাক কি কি আছে না আছে। সম্রাটদা একটা ওইটা তুলে এনে ডিসপেন্সারে উল্টে দিই। মামি বসে পড়েছে প্রসাদ বাড়তে। হ্যাঁ সন্দেশ দিয়ে দাও ভালো করে। ঠাকুর মশাইকে দক্ষিণাটা দিয়ে প্রণাম করবে। আচ্ছা ঠাকুর মশাইকে আগে ছেড়ে দিই। যারা তনয়া এসে গেছে, প্লিজ তনয়া আয়। মিঠুন কই? ও আসবে ওর মতো মানে? ও মানে অফিস থেকে। কি অদ্ভুত কথাবার্তা। আয় আয়। হয়ে গেছে পুজো? হ্যাঁ পুজো হয়ে গেছে। ঠিক আছে তুই রাখবি দুটো হাতে এখানে আগে রাখ। এটা না ছিঁড়ে গেছে, ভেতরে রেখে দাও, ভেতরে রেখে দে। এই যে ব্লু রাশির সাথে ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত ঠিক আছে। ব্লু কিরম করছে মুখটা? দিল তো তোমায় দেয়া হয়েছে আবার কি? সিন্নি এই তো খুঁজছি তোকে। খুঁজেই যাচ্ছি, বলছি এত বড় স্টোভ কোথায় ইয়ে করবে? সেট করে দেবো ওখানে, আছে হবে না। রান্নাঘরে ওপরে লাগলে চাপ হবে সুদীপ কিন্তু। বাবার খাবারটা আর এদিকে বেগুনি ভাজা হচ্ছে। তো খাবার আজকে আমাদের সবই ভেজ লাঞ্চে। বুলবুলি, ও বুলবুলি, মা পান খাচ্ছে। বুলবুলি তুই খাচ্ছিস না? এটা একটা সেট হয়ে গেলে। আচ্ছা ফুলকপি ভাজা, ফুলকপি পকোড়া, অল ভেজ না, কিছুটা এক্সট্রা দিতে হবে। সবই ভেজ। চলো নিচে যারা সিকিউরিটি আছে ওনাদেরকে দিয়ে আসা যাক একটু প্রসাদ। টাওয়ার টু 7C পুজো হয়েছে, এটা আপনাদের সকলের জন্য প্রসাদ, ঠিক আছে? মুনমুন্দি আসছে, মুনমুন্দি আমাদের নেবার। আমি সব ঢোকাচ্ছি চেয়ার আবার। প্লিজ বসো এখানে, ওই সোফায় চলে যাও, সোফায় চলে যাও। আচ্ছা এইটা তো আমাদের ব্লগ হয়, জানি না জানো কিনা, তাই বললাম। আমার ক্যামেরা অন আছে। আগে বললে আরো ভালো করে আসতাম, কল ও এটা তো বলতে মিল্টন দা জানে, সেই জন্য একেবারে মাঞ্জা দিয়ে চলে এসেছে। সবুজ চলে যাচ্ছে এখন। বাই। চাঁদনি, অম্লান, বিহু, বিহু এসছে। আরে বাবা একজন তো আজকে বিয়েই মনে হচ্ছে। কার মনে হচ্ছে? আমাকে বলছো? না না সুদীপের। বস চাঁদনি, বস বস। এই যে বিহু, সে হাই। কি মনে হচ্ছে বিহু দেখে? কেমন হয়েছে, কেমন হয়েছে, কেমন হয়েছে ফ্ল্যাটটা তুমি বললে? তুই ওকে এখন আবার তুমি পড়াচ্ছিস কেন? আমি একদম উল্টো দিকে।
আমি আপনার ব্লগে দেখেছি। ও সবার কোলে যায়। পছন্দ হয়েছে কিন্তু নেভারকে পছন্দ করতেই হবে, উপায় নেই, উপায় নেই। প্রতিবেশীকে পছন্দ হয়েছে না কেন চয়েস নেই কেন, নেবার ভালো তাই পছন্দ হয়েছে। শুভ দৃষ্টি হচ্ছে দুজনের প্রথমবার। এই যে এই তো বন্ধু এসছে, ও ঠিক আছে। ও হ্যাঁ আজকেই প্রথমবার দেখলাম এত লোকের মাঝখানেও কাঁদছে না, লোক দেখলেই ও কাঁদে। বাড়ির পুজো কাটবে। ব্লু ফাইনালি মিল্টনদার কোলে গেছে। হ্যাঁ জানিয়ে দিল গেছে যে হ্যাঁ। শুধু ঋত্বিক দা আসলো না? আসবে 3 আচ্ছা আচ্ছা নিয়ে নিন, আপনি নিয়ে নিন। মারা খেয়ে নিচ্ছে এখন। হ্যাঁ আবার মাসি কোথায়? মাসিকেও বসিয়ে দাও। বসিয়ে দে। সম্রাটটা আমাকে অল্প দেবে। তুমি কি করবে? তুমি খেয়েছো? তোমায় কিছু দেয়নি? তুমি ব্লুর মতো, তোমায় কিছু দেয়নি? তোমাকে ব্লুর কাছে নিয়ে যাই তো। বিশ্বজিৎ দা আর কি দীপুদা দুজনে ভালো করে খাবেন। হ্যাঁ কিছু দরকার হলে চেয়ে নেবেন একদম। বিশ্বজিৎ দা তো আগে বলেছে, আমাকে বলতে হবে না। তুমি ফোনটা নেবে? হ্যাঁ তুই খা, আমি একটু ব্লুয়ের সামনে ওকে নিয়ে যেতে চাই, দেখি ব্লু কি করে। আমার কোলে এটা কে? আমার কোলে এটা কে? আমার কাছে এসো মা। দেখছি না আরে বিউ সোনা রায়শ্রী খাবার ঠিক আছে? খুব বাবা তুমি বলো। নিজেরটা নিজে কি বলবো, কিন্তু খুব ভালো খেলাম। দেখো প্লেট পুরো পরিষ্কার। প্লেট পরিষ্কার। মাসি খেয়েছো? খুব সুন্দর। কেমন লাগলো সেটা বললে না? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সবাই নিচে নেমেছিল সেলফি সেশনের জন্য, বললাম ওদেরকে খেয়ে নিতে, তারপর যা হবে হবে। সো মিঠুন এসছে, মিঠুনকে নিয়ে এসছি নিচ থেকে গিয়ে। আজকে ব্লুকে সবাই এসে দেখছে। এটা তোমার একটা নতুন নেবার, এটা তো জেঠু। এই যে প্রতিবেশী, একটু হাঁচি হচ্ছে, প্রতিবেশী ব্লু আমাদের নেবার। তো আমরা ফাইনালি ওপরে এসে গেছি, আমি খেয়ে নেবো এবার। সারা সকাল থেকে আজকে উপোস ছিল, প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা আমি ছোট্টি মাসি যাচ্ছে। সারাদিন খুব আনন্দ করেছি, আবার শনিবার দিন দেখা হবে। একদম শনিবার অন্নপ্রাশনে দেখা হবে। অনেক আনন্দ দিয়েছে আর রান্না খুব ভালো হয়েছে। সবাই বলেছে এই একটা চাদর দাও তো, তোমারটাই দাও তুমি। এটা সুদীপ চেনে? হ্যাঁ হ্যাঁ রে রাতে আবার শুটকি খাওয়ার প্ল্যান হচ্ছে এখানে। ফ্রাইড রাইস, পনির আর আলুর দম, এদিকে বেগুনি, ফুলকপি ভাজা আর চাটনি পাপড় আছে। সুদীপের খাবার দুর্দান্ত। সুদীপের ফুড ডেলিভারি সার্ভিসের খাবার তো ভালোই হয়। ডেসক্রিপশন বক্সে নাম্বারটা লেখা থাকবে, যদি চান তাহলে অর্ডার দিতে পারেন। হয়ে গেছে খাওয়া? আমাকে ছাড়া খেয়ে নিচ্ছিস, তোদের লজ্জা করে না? আমি আর রাজস্বী আগে খেয়েছি বলে না, গুড়িয়াও খেয়ে নিয়েছে। তোরা যা দেরি করলি, এত ফটো সেশন হলোই না। হচ্ছে খুব সুন্দর ডিনার হচ্ছে। পনির ফার্স্ট রান্নাটা বাবুদা। বেগুনিটা আমার বেশি ভালো লেগেছে, দারুণ লেগেছে। বিহু টাটা। বিহু কোথায়? এই যে বিহু টাটা, বিহু টাটা। সবাই বাড়ি চলে গেছে, আরো দু একজন আসা বাকি আছে, সন্ধ্যের দিকে আসবে হয়তো। কিন্তু আজকের দিনটা মনে থাকবে অনেক দিন অবধি। খুব ইভেন্টফুল একটা ডে। আমাদের এত বছরের অক্লান্ত পরিশ্রম, হ্যাঁ আমার বলতে লজ্জা নেই, অক্লান্ত পরিশ্রমের ফলাফল হচ্ছে এই বাড়ি। আপনাদের
সকলের আশীর্বাদ আমাদের সঙ্গে আসে, কারণ আমাদের আপস অ্যান্ড ডাউনসে সব কিছুতে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, যাবতীয় মোমেন্টে আমাদেরকে দেখেছেন আপনারা। যদি সম্ভবত সবাইকে ডাকতাম, সেটা আমি সবসময় বলে থাকি, সেটা তো পসিবল না, কিন্তু আপনাদের ওয়েল উইশেস, ব্লেসিংস সব কিছু যেন আমাদের সঙ্গে থাকে আগেও, এবং সেই আশা নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করব। আমরা সকলে প্রচণ্ড টায়ার্ড, খুবই ক্লান্ত, একটু রেস্ট নেব, ঘুমাবো। যদি ভিডিওটা ভালো লাগে আজকের, অতি অবশ্যই মনে করে ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আজকের মতন ভিডিওটাকে শেষ করলাম। গৃহপ্রবেশ খুব ভালোভাবে হয়ে গেল, এখন থেকে এই বাড়িতে থাকে আমরা শুরু করব। আজকের মতো এখানেই শেষ, বাই। পুরো ক্লান্ত, এখানে এবার সম্রাট দ্বারাই শুধু খাচ্ছে এখন লাস্টে, সম্রাট দ্বারা তন্ময়। আমি এবার চেঞ্জ করব, চেঞ্জ করে একটু রেস্ট নেব, আর পাচ্ছি না।